আমার বাড়িতে ও এসেছিল আমাকে ফিজিক্স পড়াতে। প্রথম দিন যখন দেখা করি বেসিক্যালি আমাকে নিয়ে আসে ওর বাবা আর কি, মানে সাইকেল ছিল আমার হাতে, উনি এসে বললেন যে সাইকেলটা আমাকে দাও, তোমাকে নিয়ে যাচ্ছি। তো উনি সাইকেলটা নিলেন, নিয়ে আমি গেলাম, গিয়ে প্রথমে ঢুকেই দেখি বেসিক্যালি একটা মানে কি বলবো বাচ্চা মেয়ে, প্রচুর আর কি ঘ্যাম এরকম টাইপের একটা মুড নিয়ে বসে আছে। আমাকে তো পাত্তাই দিল না, কে এসছে কোনো ঠিক নেই, একটা রোল নিজে নিজে খাচ্ছে, আমাকে একবার অফার করেনি ইনফ্যাক্ট। পরে তোমাকে মা দিয়েছিল। পরে দিয়েছিল কিন্তু আমার সাথে খেয়ে গেলে, একবার তো বলোনি কিছু। তা আমি খাওয়ার থেকে ইভেন আই ডিডন্ট ইভেন এক্সিস্ট এট দ্যাট টাইম, এরকম ব্যাপার ছিল। আহা দক্ষিণ হাওয়ায় হাওয়ায় বসন্ত রং লাগলো আমার, বেহায়া প্রজাপতির পাখায়। আহা দক্ষিণ হাওয়ায় হাওয়ায় বসন্ত রং লাগলো আমার, বেহায়া প্রজাপতির পাখায়। আমার দক্ষিণ হাওয়ার না ঘ্যাম ভাঙলো বলতে দেখুন বেসিক্যালি প্রথম যখন পড়াতে শুরু করি তখন তো স্টুডেন্ট ঘ্যামা হবেই, আর স্টুডেন্টকে কীভাবে ঠিক করতে হয় সেটা তো জানাই ছিল অ্যাজ এ টিচার। তো তখন তো সমস্যা হয়নি, আর ইনফ্যাক্ট স্টুডেন্টস ভালোই ছিল। না ঘ্যামটা প্রথম দিন জাস্ট ওইটুকুই, যেটা আমার মনে হয়েছিল, ওর অ্যাকচুয়ালি ছিল না। কিন্তু তারপর যখন আস্তে আস্তে পড়াতে থাকলাম দেখলাম খুবই ভালো স্টুডেন্ট। ইনফ্যাক্ট আমার তো মনে পড়ে কখনো বকেছি, ও মাঝে মাঝে বলে যে একদিন নাকি বকেছিলাম আমি। একদিন আমাকেও বকেছিল, আমি সোজা সেদিনকে ভেবেছিলাম যে বাবার কাছে বলে দেবো যে এই টিচারের কাছে আমি পড়বো না, আমাকে বকেছে। আমাকে সারা জীবন বলে বেরিয়েছে যে আমি ওর বেস্ট স্টুডেন্ট, আমি ওর বেস্ট স্টুডেন্ট, এখন সারা জীবন বলে বেরিয়েছে। তখন কি তুমি বিয়ে খাওয়ানোর জন্য বলতে নাকি সেটা ফাঁসানোর জন্য বলতে? বেস্ট পড়াশোনা স্টুডেন্ট তো অবভিয়াসলি ভালোই ছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। বাট যখন তোমাকে সারা জীবনের বেস্ট স্টুডেন্ট বলতাম তখন তো তুমি একমাত্র স্টুডেন্ট ছিলে না, তো অবভিয়াসলি তুমি বেস্ট কি হবে। ক্যামেরার সামনে এগুলো বলছো? না 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 প্রণতস্মি দিবাকরম নমো ভগবতে সূর্য দেবায় নমো। পাপকে আমি বিনাশ করবার জন্য এই সূর্য सुबह 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 का ख्याल आज वापस गोकुल चल मथुरा राज। কর্মণি নম मथुरा नगर पति कहे तुम गोकुल मनोहर वेश छोड़ नंद राज, सर से उतार के सुंदर ताज, राजदंड छोड़ भूमि पर आज, फिर काहे बांसुरी बजा। मथुरा नगर पति काहे तुम गोकुल जाओ, मथुरा नगर पति काहे तुम गोकुल जाओ। সর্বভূতানাং চামি বহে শ্রিয়ম।
एषा लम्बा कौन सा अनोखा गीत गाए पिककूला राजपाट जैसे आज भाई धूला कौन सा अनोखा गीत गाए पिककूल बिरहन लागी फिर हृदय अकूल राजकाज मन ना लगा राजकाज मन ना लगा मथुरा नगर पति काहे तुमको भूल जाओ मथुरा नगर पति काहे तुमको भूल पूर नारी सारी व्याकुल नयन कुसुम सज्जा लगे कंटक शयन पूर नारी सारी व्याकुल नयन रात भर माधव जागत बेचैन काहे आधी रात सारथी बोला मथुरा नगर पति काहे तुमको भूल जाओ मथुरा नगर पति काहे तुमको भूल जाओ धीरे धीरे पहुंचत जमुना के तीर सुनसान पन घट मृदुल समीर धीरे धीरे पहुंचत जमुना के तीर खन खन माधव विरह मदीर उसे काहे भूल न पाओ मथुरा नगर पति काहे तुमको भूल जाओ मथुरा नगर पति काहे तुमको भूल जाओ ও তখন মানে খুবই মানে সাদা সিধা টাইপের একদম দেখতে, একদমই বাচ্চা বাচ্চা। ও তখন থার্ড ইয়ারে পড়ে, তো একদমই বাচ্চা বাচ্চা দেখতে ছিল, সাদা সিধা একদম। মানে ওকে দেখে যে লাভ অ্যাট ফার্স্ট সাইট সেরকম কিছু ব্যাপার ছিল না, আমাদের দুজনের ভিতরেই কখনোই লাভ অ্যাট ফার্স্ট সাইট ছিল না। কিন্তু ওকে দেখে আমার মানে খুব সিনসিয়ার মনে হয়েছিল, আর সত্যিও খুব সিনসিয়ার ছিল। এই একটা মাস আমাদের যে করিয়েছে ও এত সিনসিয়ার, মানে ও নিজের পড়াশোনার ব্যাপারে আর মানে আমার মানে পড়ানোর বিষয়ে এত বেশি সিনসিয়ার ছিল, আর মানে একদম পাক্কা জেন্টলম্যান যাকে বলে। আমি মায়ের সাগর পাড়ি দেব গো এই বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই আমি মায়ের সাগর পাড়ি দেব গো এই বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই আমি মায়ের সাগর পাড়ি দেব গো
তোরি, এই শুধু মোর দায় গো, এই শুধু মোর দায়। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়বো তোরি, অভয় মনে ছাড়বো তোরি, এই শুধু মোর দায় গো, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি গো, দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি গো। আমার দুঃখ দিনের রক্ত কমল, দুঃখ দিনের রক্ত কমল, তোমার করুণ পায়ে আমি মারের সাগর পাড়ি দেব গো। এই বিষম ঝড়ের বায়ে আমার ভয় বাট অনেস্টলি স্পিকিং ফার্স্ট 6 মান্থ তো আমি একদম হ্যাঁ। পুরো কোনো রকম ভাবিনি এরকম। আমাদের এরকম কিছু মেইনলি যেটা মানে আফটার যে পড়ানো শেষ হলো যখন, পড়ানো যখন শেষের মুখে সেই হ্যাঁ, সময়টাতে তখন একদিন হঠাৎ করে মানে এরকম কি বলবো ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ তোর প্রোফাইলটা চোখে আসে। তারপর প্রোফাইলটা আমি একটু চেক করি, স্টক করে বলো যে কদিন স্টক করেছিলে। চেক স্টক সব সেমই জিনিস, হ্যাঁ হ্যাঁ একই ব্যাপার, সে যে যেরকম ল্যাঙ্গুয়েজে দেয় সে যাই হোক। তো যখন দেখি প্রথম তখন সামহাও মানে দেখি যে ওর লাইকের আছে কে না, রবার্ট ডাউনি জুনিয়র। তখন রবার্ট ডাউনি জুনিয়রের নামও জানি না। এই বাবা এটা বিরাট জানে রবার্ট ডাউনি জুনিয়রকে চেনে কে সে। তাই দেখে আমি 2-4টা ইংলিশ সিনেমা দেখে ফেলি, আমার জানতে হবে কাউকে। আরো কিছুদিন আগে আর কি যখন আমাদের রিলেশনশিপ হয়নি তখন আমি মানে হিন্টস দিতাম যে না চলো এবার তাহলে একটুখানি যাওয়া যাক বা কিছু, মানে কি ভাবছো ভবিষ্যতের ব্যাপারে। আমাকে বলতো আমি তো সাধু হয়ে যাবো, আমার এই সমস্ত কিছু না, আমি সন্ন্যাসী হবো, আমার এই সমস্ত বিয়েতে হওয়ার কোনো ইচ্ছাই নেই, সন্ন্যাসী হয়ে যাওয়ার ইচ্ছা, এই সমস্ত না লিটারালি তখন ছিল। আচ্ছা তুমি বিয়ে করছো কেন তাহলে, এখন সন্ন্যাসী হয়ে যাও। তখন ছিল না তো ধ্যান ভাঙতেই পারে, তাতে কি আছে। আচ্ছা তো এরকম করে টোরে তারপরে একদিন আমার ভীষণ রাগ হয়ে গেছে, আমি বলছি যে যাও তাহলে তুমি যদি কথা নাই বলো তাহলে তোমাকে ব্লক টক করে দেবো, ব্লক করে দিচ্ছি তাহলে। তখন গিয়ে আলটিমেটলি বললো যে না ঠিক আছে, মানে বহুদিন ধরেই আর কি লোকজন ফ্রাস্ট্রেটেড, মানে বাড়ির সবাই আমার আশেপাশে যারা আছে তারা সবাই ফ্রাস্ট্রেটেড যে এরা শুধু বলে যে না টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, এদিকে দিনরাত একজন আরেকজনের সাথে কথা বলে যাচ্ছে, কোনো ইয়ে না, এদিকে নাকি টিচার স্টুডেন্ট রিলেশনশিপ চলছে।
এক্সাইটেড কী হবে 5 দিন পরে বরকে দেখবো, সেটা নিয়েও খুব এক্সাইটেড। আমার খুব নার্ভাসও লাগছে যে কী হবে। সকাল থেকে খুব মন খারাপও করছে, সমস্ত কিছু মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি, আমি বলে বোঝাতে পারবো না কেমন লাগছে। সকাল থেকে তো অনেক কিছু ভাবছিলাম, কিন্তু রাত্রি 12টার পর খুব টায়ার্ড বেসিক্যালি। এখন তো মনে হচ্ছে বিয়েটা হয়ে যাক, জাস্ট যে করে হোক, হলেই হবে এখন। কিন্তু ইয়া মানে তারপরে আমি হাই সেকেন্ডারি আমার হয়ে যাওয়ার পরে আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। আমি ওর টাইটেলও জানতাম না, মানে ওর সারনেম কি সেটাও আমি জানতাম না, আর ওর নামের বানানো আমি ভুলভাল জানতাম। তো যাই হোক, সেরকম করে খোঁজখবর ফেসবুক চালিয়ে আমি কোনো রকমে ওকে খুঁজে পাই, ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই আর বলি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করবো। আবার দেখেছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, কিন্তু যাতে সঙ্গে সঙ্গে না হয়, মানে বুঝতে না না, ইটস দ্য রুল না, ইউ কান্ট অ্যাকসেপ্ট ইট ইমিডিয়েটলি, তাহলে বহুত ডেসপারেট লাগতাম না। আচ্ছা, তাই জন্য কতদিন পরে করেছিল? আই থিঙ্ক 2-3 দিন পরে। হ্যাঁ, 2-3 দিন পরে তারপর করেছে। দেখেছিলাম তখনই, হ্যাঁ। বাট না, ঠিক আছে, একটু ওয়েট করা যাক। दातु एभि गन्धादि अपरिचित जगत्पति বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে
কি তব হরি খেলা নমশান্তি নমশান্তি তুমি যে ফাগুন রঙেরও আগুন তুমি যে রসেরও ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা মুক্তা যেমন শুকতির তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি প্রেমের অনলে জালি যে দ্বীপের শিখা তুমি জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিতি না চালে তুমি আপনো হারায় উদাসী প্রাণে লহ গো প্রেমাঞ্জলি তোমারে রুচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি চমকি দেখিল আমার প্রেমে জোয়ারও তোমারই মাঝে হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি মাঝে তোমারও প্রাণে পুলক প্রবাহ নিশীথে চাহে আমাতে জপ মোর নাম গাহ মোর গান আমারি এক তারাতে মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি তুমি শুধু তুমি তুমি শুধু তুমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে 2-3 দিন পরে করে এবার নিজেই প্রথমে মেসেজ পাঠিয়েছিল মেসেঞ্জারে পাঠিয়ে বলছে ভুল করে চলে গেছে হাত লেগে চলে গেছে তখন আমার কিপ্যাড ফোন ছিল ভাই দাদা তখন যেতেও পারতো না তুমি ওটা মোটেই হাত দিয়ে করে পাঠাওনি তারপরে পাঠালো প্রত্যেকদিন তো আমার হাত লেগে ফোন চলে গেছে 10 বছর আগের কথা মনে নেই আমার যা হোক কিছু একটা হবে ছায়ায় তো আমি তোমার পায়ে পা মিলিয়ে হাঁটি ভলে রাত আদরের আলপনা এঁকে বালিশে বিছানাতে আমি বাড়ি আসছি বোধহয় কত মানে 6 মাস কি 1 বছর পরে বোধহয় না 6 মাস হ্যাঁ 6 মাস পরে মুম্বাই থেকে ফিরছি ফার্স্ট ফ্লাইটে সকালবেলা ভোরবেলা মানে 4টের সময় 4টা না 3টের সময় নেমে গেছি আমি আমার ট্রেন হচ্ছে ফার্স্ট ট্রেন 4টে তো আমি বললাম যে ঠিক আছে ফার্স্ট ট্রেন আমি ধরবো না আমি একটা দুটো ট্রেন ওয়েট করে যাচ্ছি তুমি একটু স্টেশনে এসো দেখা করে যাও ঘুমিয়ে পড়েছে বলছে আমি আসছি আমি স্টেশনে বসে আছি ফোনই তুলছে না ঘুমিয়ে পড়েছে আরে 6 মাস পরে দেখা হওয়ার কথা আমাকে ভোরবেলা 4:30টার সময় ফোন করে বলছে আসো শীতকাল আমি বলছি হ্যাঁ যাচ্ছি বলে ভাবছি মানে স্বপ্ন টপ্ন দেখেছি না কি বলে ফোন বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি তাহলে ভাবো ইন্টারেস্ট কার দিকে ছিল আধ ঘন্টা পরে বলছে তুই কোথায় ইন্টারেস্ট তো আমি ছিলাম না তারপরে আমি গেছিলাম বাড়িতে কত মিথ্যা কথা বলে সেটা বলো বাড়িতে মিথ্যা কথা বলেছি আমার এক বন্ধু তারপর আমি দেখবে এটা যদি জানতে পারে এইসব বলেছে তাহলে আরে না ঠিক আছে এখন তো জানতে পারছি যে প্রেম করেছিলাম যাই হোক তোমার চোখে শীতল পাটি তাও বিছিয়ে শুয়ে
চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই শীতের রাতে যায় না বোঝা মনের বালিশ পশম মোজা শীতের রাতে যায় না বোঝা মনের বালিশ পশম মোজা হারিয়ে গেল কই হারিয়ে গেল কই তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই দাদা আপনি কিছু বলতে চান 10,000 বলছি এই 2021 থেকে আমরা মোটামুটি ঠিকঠাক রিলেশনশিপে আছি। হ্যাঁ, বাট তার আগে ওই আর কি, তার আগে আমাদের পুরোটাই লং ডিস্টেন্স, আর ওই বছরে 5 ঘন্টা দেখা 5 ঘন্টা দেখা exactly।
আসুন, আপনি আসুন। নিজে একটুখানি মানে বেশি মাচো টাইপের, তো ওইটা আমার দেখেই তো মানে পড়াতে পড়াতেই মনে হয়েছিল সামহাও, মানে ফেসবুক যখন প্রোফাইল দেখছিলাম হ্যাঁ তখন ওই দেখতে দেখতেই মানে স্টক করতে করতে তোমার ল্যাঙ্গুয়েজে তখন থেকে তো আস্তে আস্তে ফিলিংস শুরু হয়েই যায় বেসিক্যালি। বাট কখনো ভাবিনি আমি লিটারালি যে কখনো বলবো। হ্যাঁ আমিও ভাবিনি যে এটা হ্যাঁ, বাট কোনোদিন grow সামহাও একটা করবে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ হয়ে গিয়েছে। হ্যাঁ এটা খুব তো ইট ওয়াজ mutual- মিউচুয়াল কাইন্ড অফ, কেউ কাউকে পটিয়েছে বলে এরকম কিছু না, হ্যাঁ ইটস মিউচুয়াল। হ্যাঁ এটা খুব মিউচুয়াল ছিল, মানে একটা মানে একটা খুব Healthy simple, একটা, হ্যাঁ, একটা হ্যাঁ। হেলদি, খুব একটা ভালো লাগা ছিল। ট্রানজিশনটা খুব স্মুথ ছিল বেসিক্যালি। হ্যাঁ খুব হেলদি, একটা খুব ভালো লাগা ছিল, খুব স্মুথ, যেখানে কোনো টক্সিসিটি ছিল না। ইট ওয়াজ ভেরি স্মুথ অ্যাকচুয়ালি। আর মানে খুব কিউটও ছিল ব্যাপারটা, যে এত সুন্দর করে আমাদের রিলেশনশিপটা শুরু হয়েছিল, মানে কোনো টক্সিসিটি না কিছু, একদম সুন্দরভাবে, যে ওইভাবে কোনো পটানো টটানোর ব্যাপার ছিল না। আজ সেই দাদা ভাই এবং আমাদের আদরের বৌদিকে সঙ্গে নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি। যিনি মধু ঢেলে দেন মধুর ভিতরে, যিনি বুক বেঁধে দেন সুর জুড়ে জুড়ে, যিনি আলো, যিনি প্রেম, যিনি মাটি ঘাস, আর যিনি মনে মনে স্থির বিশ্বাস, আগুনে আগুনে যিনি শেষ পরিণাম, আমাদের সকল কাজে তাকে প্রণাম। পারবো তাকে ভেঙে দিতে।
asesina, porque ella no para de bailar, bailar, bailar. Arriba, arriba la mata, arriba, arriba, arriba la mata. Arriba, arriba la mata, arriba, arriba, arriba la mata. Arriba, arriba la mata, arriba, arriba, arriba la mata. Arriba, arriba la mata, arriba, arriba, arriba. যখন আমাকে পড়াতো তখন প্রথম ওই 1-1.5 মাস আমি একটুখানি রিজার্ভড হয়েছিলাম, যে আমার একটুখানি অ্যাকচুয়ালি নতুন কারোর সাথে একটু মানে হঠাৎ করে কথা বলতে একটুখানি শাইনেস ফিল হয়। তো তারপর থেকে কথা বলা শুরু করি মোটামুটি। এবার সেইটা যখন বছর শেষে এতটাই বেশি হয়ে যাচ্ছে যে ও আমাকে থামাচ্ছে যে এবার চুপ করো, মানে আমি আমার বন্ধু বান্ধব যে কোথায় কে কী করছে, এ ওখানে ধরা খেয়েছে, ও ওখানে মার বকা খেয়েছে, তো আমি অবভিয়াসলি অ্যাজ এ টিচার আমি ওগুলো শুনতে চাইবো না এই না। সমস্ত কথাবার্তা ওর সাথে আমার চলছে। আর ও আমাকে বলছে চুপ করো, ওর দেখি কান লাল হয়ে গেছে, চুপ করো চুপ করো, কাকিমা শুনে যাবে, তুমি এই সমস্ত কি বলছো, আমার সাথে এই সমস্ত কথা বলো না, এই সমস্ত মানে তখন মানে রীতিমতো বন্ধুর মতন। আমি আর ওকে পাত্তা দিচ্ছি না যে আমার টিচার বলে। হ্যাঁ, তো তখন থেকেই বেশি শুরু হয়ে যায় লাস্টের দিকে যখন তখনই পড়াতো বন্ধুত্ব। টিচারটা। যেদিন তখন- লাস্ট দিন ধরে পড়াচ্ছিলাম মানে পড়িয়ে বাড়ি ফিরছিলাম, সেদিন তো খুবই খারাপ লাগছিল আমার নিজেরও, যার কখন দেখা হবে না সেদিন তো মানে লিটারেলি খুবই খারাপ লাগছিল। সেদিনকেও আমাকে লাস্ট বাড়ি ফিরছিল, সেদিনকে মানে আমি ভেবেছিলাম যে আর কোনোদিন এখন দেখা হবে না, হয়তো, কারণ হ্যাঁ। তখন ওর অলরেডি মানে Exactly. ঠিক হয়ে গেছে যে ও যে চলে ভুবনেশ্বর যাবে, যাবো, হ্যাঁ। ভুবনেশ্বর চলে যাবে। আমার সাথে আর কোনোদিন দেখা হবে কি না সেটা নিয়ে একটা খুব চাপ ছিল। Yeah, confused তো ছিলাম প্রচুর। তখনই অ্যাকচুয়ালি মানে বুঝতে পারি যে হ্যাঁ, ওই যে there is মিসিংটা something. এক্স্যাক্টলি, ওই যে মিসিং হ্যাঁ। ফিলিংটা তখনই আর কি মেইনলি বোঝা যায়। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। লাভ যখন আমাদেরকে নিয়েছে তখন এইটাকে নিয়েই সারা জীবন থাকবো। আর আমি বিলিভ করি যে আমরা দুজন মেড ফর ইচ আদার। Yeah, আর obviously. সামনে অনেক হার্ডশিপ পেরিয়ে এসেছি, সামনে আরও অনেকটা হার্ডশিপ রয়েছে। তুমিও জানো সেটা, আমিও জানি যে অনেকটা লড়াই আমাদের একসাথে করতে হবে। জাস্ট স্টার্ট হলো। হ্যাঁ, যা স্টার্ট হলো, তো সেই লড়াইটা আমরা দুজন একসাথে থেকে, সুস্থ থেকে, দুজন একসাথে মানে সাথে থেকে সবাইকে সঙ্গে নিয়ে ভালোভাবে যাতে এগিয়ে যেতে পারি, Yeah. যাতে 50 বছর বয়সে এখানে এসে বলতে পারি যে না, উই হ্যাভ ডান ইট সাকসেসফুলি। Yeah, sure. দ্যাটস ইট। এটাই। আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই।